আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা Pinterest এর কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ক্লেইম করবেন আমি সেটা দেখাচ্ছি। এর জন্য আমি ১ম এ Pinterest এ আসলাম। খেয়াল করুন। আমি ১ম এ Pinterest থেকে আসছি। এই যে Pinterest এ চলে আসলাম। আসার পরে আমি এটা Pinterest এখানে দেখা যাচ্ছে এবং আমি Pinterest দেখুন আমি একটা Pinterest এ আসলাম। একটা Pinterest এ তো আপনার কিভাবে Pinterest এর সাথে আপনার ওয়েবসাইটটাকে ক্লেইম করবেন? কিভাবে Pinterest এর সাথে ওয়েবসাইটটাকে ক্লেইম করবেন? তো আমি এখানে আমার কিন্তু অলরেডি মনে হয় ক্লেইম করা আছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আসবে কোথায়? এই যে এখানে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে একটু ওয়েট করবেন অথবা যে জায়গায় যাওয়ার কথা সেটা চলে যাবে। দেখুন এখানে নিচের দিকে আসার পরে দেখুন এই জায়গায় এই অনেকগুলো অপশন পাবেন। আমি এগুলো অফ করে দেই। এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে বোঝানোর সুবিধা। এক্সটেনশনটা রিমুভ করে দিচ্ছি। তাহলে এক্সটেনশনটা তাহলে সমস্যা হবে। দেখুন যখন আপনি Pinterest এখান থেকে আপনি সেটিং এ ক্লিক করবেন, করার পরে আপনার পাবেন। পরে বাম পাশে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। তারপরে ক্লেইম অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। করার পরে এখানে ক্লেইম করা যাবে আপনার Instagram, ওয়েবসাইট, Shopify এগুলো ক্লেইম করা যাবে। তো আপনি কোথায় ক্লেইম করবেন? আপনার ওয়েবসাইট থেকে হচ্ছে ক্লেইম অপশন এখানে ক্লেইম অপশনটা পাবেন। আনক্লেইম এ এটাই ক্লিক করবেন। এটা আমার ক্লেইম করা আছে। কারেন্ট ক্লেইম লেখা আছে। আপনি ক্লেইম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন এখানে HTML একটা ট্যাগ পাবেন। অনেকভাবে করা যায়। তো এটা দিয়ে করবেন, এটাই সহজ হচ্ছে। HTML ট্যাগ করুন, ট্যাগটা জাস্ট একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে আপনি চলে আসবেন আপনি যেই ব্লগার সাইট হোক আর যেই সাইটে হোক সেই সাইটে HTML অপশন কোথায়। তো আমি ধরুন আমি ব্লগারে আসছি, আপনি ব্লগারে আসবেন। আমি অন্য অ্যাকাউন্ট থেকে এটা দেখাচ্ছি। ব্লগারে আসবেন, এই যে blogger.com আপনার যে গুগলের যে সাইট blogger.com আপনার ওয়েবসাইটটাকে সিলেক্ট করবেন। কারণ আপনার ওয়েবসাইটটা এখানে আমি দিলাম যে এই ওয়েবসাইটটা হচ্ছে আমার। তো আমি এখান থেকে আপনি এই যে থিমে আসবেন। থিম থেকে এই যে কাস্টমাইজের পাশে ড্রপ ডাউন এখানে ক্লিক করে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এইচটিএমএল অপশন গুলো অনেক হবে। এখানে অনেক কোডিং সাইট এগুলো আমাদের অতটা দরকার নেই। কারণ হচ্ছে আমাদের এখানে কন্ট্রোল এফ দিয়ে ক্লিক করুন মানে কিবোর্ডে কন্ট্রোল এফ প্রেস করলে আপনি লেখার একটা অপশন পাবেন। এখানে লিখে দেবেন হেড। এখন হেড লেখার পরে এখন হেড অনেকগুলো লেখা আসছে কিন্তু প্রথমে একটা হেড লেখা আসছে যে এইটা দুই পাশে অ্যারো চিহ্ন আছে। এই হেডের এখানে একটা ক্লিক করে এন্টারে চাপ দিন। ঠিক আছে? এন্টারে চাপ দিয়ে যেই কোডটা আপনি একটু কপি করলেন ওইটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিন। এটাকে এভাবে পেস্ট করে দিবেন। ওকে পেস্ট করে দিয়ে আপনি যেটাকে সেভ দিয়ে দেবেন। আর কোনো কাজ নেই। এখানে কিন্তু অতি কোনো কিছু করা যাবে না। আগ বাড়িয়ে এখানে কিছু তথ্য বলা হয় তথ্য। ওকে এটা সেভ দেওয়া হয়ে গেল। এখন আমি চলে যাব হচ্ছে আবার Pinterest আসার পর এখানে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন আসবে। এখানে আপনার ওয়েবসাইটের লিংক আছে। ওয়েবসাইটে ব্লগারের ভিউ ব্লগে ক্লিক করার পরে এই যে লিংকটা পাবেন। এই লিংকটা কপি করে আপনি এখানে পেস্ট করেন। করার পরে ভেরিফাই করেন। দেখেন এটা কানেক্ট এবং এটা ডান। এখন দেখুন এখানে কিন্তু আমি একের পরপর ২ টা আমি একটা ছিল আমার। আরেকটা ব্লগার আমি কিন্তু অলরেডি ক্লেইম করে দিলাম। এখন আমি এই ব্লগ সাইট থেকেও আমি Pinterest এ পোস্ট করতে পারবো। খুব সহজেই আমি পোস্ট করতে পারবো এবং এটা যে আমার ওয়েবসাইট এটা কিন্তু Pinterest কিন্তু বুঝে গেল। তো এইভাবে মূলত আমরা Pinterest এর ওর সাথে ওয়েবসাইটে ক্লেইম করি। অর্থাৎ Pinterest এর সাথে ওয়েবসাইটটাকে কি কানেক্ট করে দিই।
আশা করা যায় আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো সে পর্যন্ত আজকে এখানে রাখছি। পরবর্তী ভিডিওটা আমরা Pinterest মার্কেটিং আরেকটা ভিডিও সামনে আসছি, সেটা দেখা আমাদের জন্য। সেটা একটা ট্রিক্স মেথড, সেই মেথডটা আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।